ফরমান মানে আদম বা আদার বেটা আমাকে গালি দিয়েছে, তার দিতে উচিত ছিল না আমার দেওয়া, সে আমাকে অস্বীকার করে আছে, তার দিতে অস্বীকার আমাদেরকে উচিত ছিল না, তার গালিগুলো সে আমার ছেড়ে আছে, আমার তো জীবন সে অস্বীকার ছিল না, কারণ কখন তাকে ধরে দ্বিতীয় বার আনতে পারবো না, যে প্রথমবার বানাইছে প্রথমবার যখন আমি তাকে সৃষ্টি করছি তাহলে দ্বিতীয় আনতে পারি, তারা সে আমাকে অস্বীকার করে। আমি যখন তারা প্রথম আনতে পারি পেয়ে করবো না, তারা আমি আদা করতে পারবো না, তাকে আমার দ্বিতীয়বার দিতে পারবো না, সেটা অস্বীকার করছি। হয়তো আমরা যদি পরমেশ কথা আল্লাহ কাজল খালকা আল্লাহ সৃষ্টি জগৎকে মানে সৃষ্টি শেষ করলেন, কাতাবাই কিতাবিহি লোহাই মাহফুজিটা লিখে দিয়েছেন, ওবে আল্লাহ ওইটা আল্লাহর কাছে আশুর উপরে লেখা আছে, ইন্না রহমতে কালামত কাজাবি, আমার রহমত আমার গজব থেকে গায়েব হয়ে গেছে। সব সৃষ্টি জগৎ শেষ করার পরে আল্লাহ কলম একটা কলম লিখতে আসে, কলম দিয়ে কত বড় আল্লাহ করতে পারে, লেখা দিয়ে লিখতাম আর সে আজিমের সাইনবোর্ডে লেখা উপরে লেখা আমার রহমত আমার গজব থেকে গায়েব হয়ে গেছে। আমার রহমতি আলা গজবে, আমার রহমত আমার গজব থেকে আগাই গেছে। নাহলে আমরা যা করি কত আগে থেকে অনুযায়ী সুবহানাল্লাহ। ওই ইসলামিয়া বুড়ো দিয়েছিল আজিল্লাহ হুজুর মারা কথা করতো, কোথাও যদি সেন্সিন হইতো বহুত আগে কেমন দেবে, হ্যাঁ কোথায় তো সেন্সিন না, আমি হয়তো সেন্সিন না হয়তো রাখি না, যদি সত্যি কথা রাগ করতো বলে বহুত আগে কেমন ওই সাহায্য হয়ে যাবে। রহমতি আলা গজবে, আমার গজব থেকে আমার রহমত কি আগে গেছে। আল্লাহ সুবহান আমার রহমত গালেব কাতাবাল নব্বে আবাদি আমি আনাল গফুর রহিম, আমার বান্দাকে জানাই দেন আমি বড় দয়ালুশীল, আমি বড় ক্ষমাশীল। লা তাকদির হামদুলিল্লাহ যুনুব জামিআ, আল্লাহ রহমত কখন নারাজ হইও না, আল্লাহ সব গুনাহ কি করে দিব। পুত্র হয়েছে জি পুত্র হয়েছে তো যোগজিৎ পড়েছে জি পড়েছে এবার পড়েছে বাবা বাজার হিসাবে আর দেন ভাব সপ্তাহ 280 আছে। আল্লাহ বলতেছে আল্লাহ যে খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিসলাহুন্না, আল্লাহ সাতটা আসমান বানাইছে জমিন এইভাবে। এবার আসমান জমিন সম্পর্কে যত আয়াত আছে আয়াত শুরু করেন ওয়াসসাকাবিল মারফু আস-সামা, উপরে ছাদ বানাইছি এমন উঁচা ছাদ বানাইছি, সেটা কি আস-সামা আসমান। রাফা সমকা হা, আল্লাহ তার সমকে এটা বেনা কেন উঁচা করছেন, সমকে মানে বেনা, সমকা বেনা হা বল হবুক ও সমাজ জাত হবুক, আসমান বানাইছে হবুকওয়ালা, ও হবুক অর্থ হয়েছে স্তবা হসনহা সমান এমাত্র সুন্দর, ঠেমা ঠেমা না আসমান দেখো আয়না বিলিজান দেখো সমান আয়না জিনিস থাকে, আয়নার গোল দেখো সমান থাকে, এরকম আসমানে কী হয়েছে সময় হয়েছে সুন্দরকে বানাইছে। আজাদ হাজারাত সমান সকাল আদলত ফকাত আজাদ সামাত ও হাতেহাত শুনছে এতাত করছে, আলকাত জমিনে বাহির করে দিয়েছে, মাহফিল মহতা দ্বিতীয়টা মহতা আছে মধ্যে সব বাহির করে দিয়েছে, তাহলে তো খালি গেছে তাহা হা ওয়াল আরদমা তাহা হা তাহা হা, জমিনকে আমি বিছাই দিছি, জমিনকে আসমানকে সামনে সামনে এসে সামনে করছে, জমিনকে বিছাই দিছি, বিছানা উপরে উঠলে এরকম আপনার যেতে গেলে আপনার যেতে ইয়া আকাশে উঠলে যে প্লেনে দেখা যায় সারা জমির বেশি বাংলাদেশে লাগেছে একটা সবুজ একটা পিছরা কি বিছাইছে, ওই যাওয়াল আপনার তারা আসা জমিনকে আমি একটা সুন্দর একটা বিছাই পুরা জমিনটা একটা বিছানা কেমন আল্লাহ বানাইছে। যদি এটা যদি পাহাড়গুলা সুন্দর পাহাড় বানাইছে এক জায়গায় বানাইছে, পাহাড়ি কে মাঝি সবাই মাঝখান লিখে সুমনি মাঝখান লিখে ডিউটি বলছে মাঝিদের মাঝে কোনো তারা কাবু করেছে না, কোনো কিছু ইয়ে দিতে না, বুঝলেন জমি সবগুলো ঠেমাটু মশান আসা মশান আসা, কোনো মানুষ চাষ বাস বাড়িঘর কিছু করতে পারে, আর হাত করে বানাইছে কিছু করতে পারে, এমন জাতীয় অঙ্গ দিয়েছে কাদা কাদা থাকছে কিছু করতে না, এরকম নরম কারণ এরকম কি কারণ লাগাতে ওরা আলস হই একটা দিয়ে ফিরি সমান করে কিছু কিছু আছে ওয়াল আর দেওয়া হা হা, তা আমি জমিনকে এইভাবে সমান করে কি করে বিছানা করেছি। আল্লাহ বিশ্বাহেরা পায়া যখন বিশ্বাহেরা সাহারা মানে জমির উপরকে সাহারা মানে যেখানে ঘুমায় সাহার আবার জায়গা থাকে, যে এরকম বানাচ্ছি যে জমির মানুষে ঘুমারো জমির উপরে মানুষ জায়গা থাক
ঘুমান খাওয়ান সব একটা জমি করে এই জমিকে সাহারা বলছে আবার হায়াত মত ওয়াজআল আরদা কিফাতা জমিনে ফেটার ফিল যদি ফিরে করে আমরা আসি উর্মারি সরিয়ে না বাবু রে কি করবে ফিরে ফিরে বাড়াবাড়ি ক্ষমতা লই জমিনের 1 ইঞ্চি জমি এক ইয়া লই তুমি করবো জমি ফিরে আবার দেখে মূল্যে পরে আসে জমি হারে ভিতরে আসে এই জমি নিয়ে ফিরে এই যত কিছু কালে ফেটার ফিট খালি কেউ ঘুরে আসে কেউ ভিতরে আসে ওইবার না যেন বললে আসা দিয়ে আসে এই কোনার রাখন করো এই জমি থেকে হ্যাঁ জমি থেকে উপরে আর কোথায় আসে খালি ফেটার ফিট এগুলো ফিরে আসে একদম ফেটে গ্যাসে ফেটে গেছে আর গ্যাস যা যা টকাটকি আছে যা দাফড়া আছে দেখি কি শেষ নীরব পৃথক আদার বছর সিলেলে কোনো কথা কোনো প্রভাব আসতেছে না এই মানুষটা একটু কি ছিল উপরে ছিল কোথায় কি কোনো দাফড় ক্ষমতা কত ছিল কিন্তু আজকে সে কোথায় চলে গেছে চলে গেছে হাজরাত আব্দুল মাঝে কিছু ঝগড়া ছিল জমি নিয়ে আসতে গেলেন বয়ান করলেন ওখানে আবার সালমান বলে হ্যাঁ মুসলমান ইস্তেলা আলাদা জমিকে ছাড়ি দাও বুঝতে পারমাসে যে নাকি জলম করিয়ে একটা বিগত জলিমের কী করে অন্যায় করে যায় তাকে শান্তমক তার কলামিতে রক্ষা দেওয়া হবে বুঝতে পারে যে নাকি এক নাহাক তরফে একটা জমিকে এক বিগত যায় আল্লাহ তার কেউ জমি সাপ্তাহ বুঝে তাকে ধসাই দিয়ে আবুল ফজল জমানায় ঘুরতে আসে তার অবস্থা অনুযায়ী যে আস্তে ধীরে 11-12 মাস তার মধ্যে 4 মাস আসর হরম 3 মাস লাগাতার দুলকাদুল হজ্জা মহারাম এটা রাজা মোজার কবিলা মোজার রাজাকে বেশি সম্মান করে রাজা মোজার বলে জুমাদা শাহবান মাঝখানে জাহাজুল্লাহ সাহেবুল্লাহ জেনা আমরা হচ্ছে সে ওনার লোক একটা আরোয়া মহিলা একটা ঝগড়া করছিল একটা সাকলিয়া ওই মহিলা দাবিকে তার হক হাজর মারার কাছে কেস দিয়েছেন সাহায্যে আমি তার হককে নোকসান ক্ষতি করুন জলম করুন আমি সাক্ষী দিয়েছি আল্লাহ রবি ফিরে সুযোগ পরামর্শ কথা যে নাকি একটা বিগত জমি মুসলমান অন্যায় করে নিয়ে তাকে কেউ পর্যন্ত 7 তওয়াক জমি গায়ে তারপরে কী করে দেওয়া হবে লটকে দেওয়া হবে 7 তওয়াক জমি কী করে লটকা দেওয়া হবে বা লটকালে কী হয় দেবো আর যদি এখানে যদি 10 মিনিট থোড়া করে লটকা যদি ইঞ্জিন বড়ি যায় আমার ক্ষতি হচ্ছে ইন্ডিয়ার টাকা করেছি আয় আমাদের বইছি ক্ষতি বলি কয় জানা 7 তওয়াক জমি যুদ্ধ লম্বা হাতারে হিতুল লম্বা বেশি করব এদের লম্বা বেশি করি যে হাস্য বলে হাস্য লম্বা হইব হাতের গল্পে লটকাই দিব আলগাইছি হ্যাঁ জমিতে বেশি যায় তো আলঠা দিলি এত কাজ হয়েছে কাজ দল করে যা বুঝলি তাকে টাকার কোম্পানি আছে 70,000 কোম্পানি হয়েছে মানুষের একরকে একর চলন করে কি চাইছে মানুষের মারি তৈরি চলন করছে হাতের মারি এত তৈরি হয়ে গেছে তো এক বিগত দিলে এটা এবারে ধরুনকে ধরুন কানিকে কানি একরকে একর ধরে নিলে এটা কি অবস্থা এটা লটকা দিবে এইটা একটা মানা আরেক মানা বল যে মানা লটকা দিয়ে মানে তার গুণা মানে তার গুনার ভোজা এই জোলমের গুনার ভোজা আল্লাহ তার গলা থেকে লটকা দেওয়া হয় সত্যি হইতে জোর লটকাইতে না জয়ের ভোজা আচ্ছা এখন আসমান 7টা তক্কা আচ্ছা 7টা কি আসমানকে বর্তমান বিজ্ঞানীরা কি করে না স্বীকার করে না আসমান আল্লাহ মাখলুক আল্লাহ বানাইছেন একটা দাম তপকা বুঝলেন না কোরআন হাদিসের ভাষার মধ্যে বোঝায় এটা একটা উজুদি বস্তু নচেত বিজ্ঞান অনুযায়ীও মহাকাশের স্তর আছে মধ্যাকাশের একটা স্তর মধ্যের নিচের একটা স্তর মধ্যে উপরে আর একটা কি স্তর আছে তাহলে বুঝা যায় মহাকাশও ভিন্ন ভিন্ন কি আছে স্তর আছে তো মহাকাশের ভিন্ন আছে এটা উজুদি বস্তু না তা আল্লাহ পাকে যদি খবর দেয় যে আসমানেও একটা স্তর আছে এই অস্বীকার কী করা আছে এটা স্তর হতে পারে তো তারা স্তর মানলেও তারা স্তরকে কোনো ধাতুগত কিছু বস্তু দিতে পারে না আমাদের কোরআন না এটা একটা যেহেতু আল্লাহ পাক আসমান জমিনকে না জমিন পৃথিবীকে সূর্যকে চন্দ্রকে একটা ধাতু বানাইছেন তাটা মাটির মাধ্যমে হয়েছে কিনা আপনার যে পৃথিবী এরকম অগ্নিপিণ্ডটি হয়েছে সূর্য কিন্তু আগুন জ্বলতে আছে এটা কি আছে তাটা কি আছে অস্তিত্ব আছে শরীর আছে তাদের জাত আছে শরীর আছে বুঝলেন গ্রহ নক্ষত্র সবগুলা ভূমিকেতু সবগুলা কি আছে বালু আর কি পাথর কি সমষ্টিগত সে বালু সমষ্টি মিলিয়ে রাখি এটা হয়েছে এটা গ্রহ নক্ষত্র সবগুলা বালু আর পাথর দিয়ে শিক্ষা
বিস্তৃত। আল্লাহ তাআলা মহাকাশে যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো পাথর বলে বাড়িতে পারে, আসমান যেতে পারে না। তো বৈজ্ঞানিকেরা কী করে আসমান কী করে পরিষ্কার করে। এটা তো ওদের কথা মানলে কোনো মসজিদে মানলে আসল কিছু নেই, ভেতর কাহু দেবে। এটা কোরআন মধ্যে আল্লাহ বারবার বলছে আমি 7টা তক্তা কী বানাইছি আসমানকে বানাইছি। এখন প্রত্যেকটা আয়াতে আল্লাহ বলছে আসমানকে 7 তক্তা করছে, জমিনকে আল্লাহ ওয়াহিদ করেছে বলা আর জমিন আল্লাহ জবাব বলা যায়। কিন্তু সূরা তালাকের আয়াতে আছে বল আরদা নাসলাহু, আমি জমিনকেও এভাবে 7টা স্তর করে আছি। এখন পৃথিবীকে 7টা স্তর মানে কি আসমান 7টা, পৃথিবীকে 7টা। ওমিনা আরদা নাসলাহু না, এখন হাদিসে বলতেছে ওমিনা আর সবে আর দিন 7টা জমিন। আর্ধে মানে মাটি না, আর্ধে মানে পৃথিবীকেও কী বলে আর্ধে বলা, 7টা পৃথিবী আর্ধে বলছে। এই অর্থটা কি? এখন বেদার লাগছে মসলা হাকেমে আর বায়াকের ভিতরে একটা রেওয়ায়েত আছে এই জমিন ছাড়া আরও জমিন আছে, কি আদর কাদ নোহের কা নোহে না, সেখানেও আদম আছে, সেখানে নূহ আছে, নবীর কা নবী না, সেখানে আমাদের নবীর মতন কি আছে নবী দেখা গেল কথা, সেখানে আমাদের নবীর কি আছে নবী আছে, কি আছে নবী আছে। হয়তো কাসিন আপনার একটা লেসা লাগছেন তাহাজুর নাস আনকার হাদিসের আব্বাস, উনি মানুষের ভয় কাছে হাদিসের আব্বাস এনকার করা থেকে তাহাজুর নাস আনকার হাদিসের আব্বাস। আর সেখানে নবী থাকে, উনি বলছেন সেখানে যদি এরকম আমাদের নবী থাকে তো আমাদের নবী যে খাদুর নবী এটা কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা এই পৃথিবীর মোকাল্লাম, এই পৃথিবীতে আমাদের নবী আসছেন, আমরা ওদের মোকাল্লাম। অন্য পৃথিবী কী আছে তা আমার দেখা দরকার নেই। এই পৃথিবীর জন্য খাদুর নবীর প্রচুর সলাচল, ওইখানে যদি নবী থাকেও থাকে যদি আমাদের নবীর খাদুর নবীর ক্ষতি হবে না। এখন বেদাদের কথা দেখছি কাসা নদী কইছে আরও নবী আছে, আর এটা কইছে বিল ফরজ যদি থাকেও থাকে আমাদের নবীর খাদুর নবীর কোনো কী হবে না, ক্ষতি হবে না। এটা হুজুর খতমে রোজগার কী করে হইলো, তা কী করে হইলো, হুজুর খাদুর নবী যেতে কোনো কিনা সন্দেহ। আর এখানে নবী থাকলে কোনো ক্ষতি নেই, উনি সেই জায়গা নয়, শুধু সেই মোকাল্লাম, আমরা এখানে মোকাল্লাম, আমরা এখানে খাদুর নবীর আমাদের এখানে আছে, আমরা এখানে এটা বলছেন উনি বেদাতিরা বানাইছেন। কাসু নবী করে নবী আসতে পারে, কাদিয়ানি এটা কইছে বা তোমাদের কাসু নদী কইছে তোমার নবী বা নবী আসতে পারে, এটা অসম্ভব কথা। কাসু নদী এটা করলে তুমি ইমান থাকবে, এটা অসম্ভব, ইমান থাকবে না, বুঝলো খাদুর নবী। হ্যাঁ, এখন যে হাদিস যে বলছে এই পৃথিবী ছাড়া আরও পৃথিবী আছে, ফিয়া আদম আদম নোহন কা নোহে না, এর অর্থ কি? এখন কোরআনে বলতেছে যে প্রত্যেক জায়গায় আসমান 7টা, পৃথিবী একটা করেছে, কিন্তু সূরা তালাকে বলতেছে পৃথিবী 7টা। এখন বুখারী হাদিস বলতে ফি মিন সাবঈ আরদিন 7 পৃথিবী। জবাব দেওয়া হয়েছে এটা তপ্পা উত্তম, তপ্পা হিসেবে রয়েছে। আসমানের 7টা তপ্পা মোতাফা আছে, ভিন্ন ভিন্ন। আসমানটা গোল, এরকম গোল, এই মনে করি আইটা আসমান, এই গোল একটা আসমানটা উপরেও আছে, ডাইনিও পাশেও আছে, নিচেও আছে, এই সবটা গোল বল তো গোল, এটা গোল, এটার ভিতরে খালি, কি খালি, এই খালির ভিতরে মহাকাশ, দুনিয়া আসমানের খালির ভিতরে কি আছে মহাকাশ, এই মহাকাশের ভিতরে আমরাও আছি। তো সমস্ত এই যত গ্রহ নক্ষত্র কিসে গিচ্ছে, আসমানে গিচ্ছে প্রথম আসমান। আবার প্রথম আসমান এখানে যদি দূরত্ব পুরো হয়তো মোটো হয়তো, আর সেখান থেকে দ্বিতীয় আসমান এতটুকু কি হয় দূর, তাহলে এই দ্বিতীয় আসমানে আবার এতটুকু পুরো, আবার দ্বিতীয় আসমানে গিয়েছে কোনে তৃতীয় আসমানে, এটা হইতে হইতে সপ্ত আসমান ফলাকে মহাদ্দাব বলে, ফলাকে মহাদ, এটা সপ্ত আসমানের কাছে ষষ্ঠ আসমান লইয়া এই নিচে যা আছে গ্রহ নক্ষত্রের যে সৌরজগৎ আছে, যে মহাকাশ আছে, এটা সবটা মিলাইলে এটা মনে একটা ময়দানের ভিতরে কথা হয়ে গেছে। সপ্ত আসমানের কাছে এত বড়, সপ্ত আসমান এত বড়, সপ্ত আসমানকে আল্লাহর আরশের কুরসি সামাওয়াত ওয়াল আরদ, সপ্ত আসমানকে আল্লাহ আরশের কুরসি করেছে, ব্যাপ করেছে। সপ্ত আসমান পরে একটা পানির সাগর আছে, এখান থেকে প্রথম আসমান দূর, ওই সাগরটা দূর কোরআনের মা পানির সাগর আছে, পানির সাগরের উপরে হামলিনা আরশা আছে, আরশে হামলিনা আল্লাহ আরশে ধরে রেখেছেন, সে হামলিনা আরশের
যে ফেরেশতা সাহায্য ফেরেশতা আছে ওনার পায়ের তালু থেকে টাকলু পর্যন্ত ঘুরে পর্যন্ত 500 রাস্তা এখান থেকে আসলে দূর খালি পায়ের তালু থেকে ঘিরা পর্যন্ত কতটুকু দূর আছে এত আর বাকিটা কতটুকু আল্লাহ ওনারা আরশে ঘুরে রাখছে আরশে আর কুরসি সপ্ত আসমান জমিনকে ঘেরাও করে গেছে আরশে কুরসির কাছে সপ্ত আসমান সবটা মিলিয়া একটা বালু কোনাও না বুঝলেন আল্লাহ আল্লাহ কত বড় এখন আসমানের তবকাগুলা হলো ভিন্ন ভিন্ন মতাফাত একটা একটা দূরত্ব জমিনও 7টা তবকা পৃথিবীর 7টা না জমিন সপ্তাহ 7টা কি আর তবকা এই 7টা তবকাটা কিসের মতো পেঁয়াজের মতো এটা সবটাই পল্লা মিলে কটা একটা হয় এর ভিতরে কি আছে পল্লা আছে পল্লা মিলিয়ে পেঁয়াজ না 7টা না পেঁয়াজ একটা এর ভিতরে কি আর 7টা কি আছে এইবার এই পৃথিবীটা এই পৃথিবী এইটার ভিতরে 7টা কি আছে স্তর আছে আর আল্লাহ কাশ্মীর ফরমাইছে 36 মাইল গেলে একটা স্তর শেষ হয় কোন স্তরে আছে মাটির স্তর কোন স্তর আছে লাভার স্তর কাদা লাভা পানির স্তর কোন স্তর আছে পাথরের স্তর কোন স্তর আছে আগুন পৃথিবীর নিচে আগুন আছে আগুনের স্তর একটা যদি ফিলায় এটা একটা ফাইভ গাড়ায় ওই ফাইভটা যদি এত লম্বা করে কয়েকশো মিল লম্বা করে তো এইখানে গাড়াইলে এইখানে এগোলে ওইটা পৃথিবীর ওই পৃষ্ঠে দেখতে একটি বাড়বে এটা সম্ভব নয় জন্য এটা মাঝে মাঝে কী পড়বে আগুন পড়বে কী হবে পাথর পড়বে ওই পাইপটা ওগুলো সিদ্ধ করে কিন্তু যাইতে পারবো যাইতে পারলে ওটা সিদ্ধ গেলে পাথর সিদ্ধ করি ওই গেলে আগুন সিদ্ধ করে যেতে হচ্ছে যে একটা 5 কেজি এখান থেকে গাড়ায় এই পৃথিবী এই পৃষ্টি থেকে ওই পৃষ্ঠে রেখে বাইরে 7টা কি আছে 7টা স্তরে এই পৃথিবী এই যে 7টা স্তর আছে কিন্তু আসমান স্তরগুলা ভিন্ন ভিন্ন বুঝলেন এই পৃথিবীকে আসমানে গিয়েছে দ্বিতীয় আসমান এটা কিন্তু বহু দূরে এটা থেকে যত দূর আসমানের দূর আবার হেঁটে এই পতাশে গিয়েছে আবার তৃতীয় আসমান দ্বিতীয় আসমানে গিয়েছে তো আসমানের তবকাগুলা হইল কি ভাই ভিন্ন ভিন্ন জমিনের তবকাগুলা কি ভাই মিলিত অমিন আর্দান নাসলাম বলছে যে জমিনকে এবার বানাইছে 7 পৃথিবী ন একই পৃথিবীর তবকাটা 7টা হাদিস যে বলছে যে এই পৃথিবী ছাড়া আরও পৃথিবী আছে সেখানে আদম সেখানে আমাদের নবী আছে আল্লাহ কাশ্মীর হাদিসের শ্বাস এখন কোরআনের হাদিসের খ্যাতি যেটা অকাঠিত যেটা এটা কোরআন বলছে পৃথিবী একটাই এই পৃথিবীর নবী রাসূল ইনসান সব পয়দা হয়েছে যে আমরা সবাই আসছি আমরা মোকাল্লা শরীফ আসছি এই পৃথিবী আসছে ওইটা শ্বাস হাদিস আমাদেরকে ইমান আনতে হবে খ্যাতি দিতে পারে কোনো খবরে ওয়াহিদের ইমান না আনলে ক্ষতি হবে না এটা জন্মিত হয়ে দেয় আগে যে মশলা যদি লাগবে কেটে দিল লিখবে অকাট্য দলীয় কথা যে আসমান 7টা জৈনটা ভাই একটা আমরা এটা হাদিস ওইটার পরে আমাদের ইমান না হলেও কোনো ক্ষতি হবে না বুঝলেন এটা আল্লাহ কাশ্মীর কথা এটা কোরআনের হাদিসের এবাহাম ইজমাল থেকে হয়েছে কোরআন বলতেছে অমিন আর্দে মেসলাহুন না জমিনের 7টা এখান থেকে আদিবুদ্দিন সবে আর্দে এখান থেকে কোনো রাজ স্টার্ট করছে যে পৃথিবী কটা হইতে পারে 7টা হইতে পারে এই জন্য হাদিসের 7 এটা পরে ইমান আনার দরকার নেই আল্লাহ কাশ্মীর আসলে একটা তাবিল করছেন 7 পৃথিবী অর্থ এক পৃথিবীর ওজুদ 7 জায়গাতে পৃথিবী একটাই তার ওজুদ কয় জায়গাতে আছে 7টা আমরা এই পৃথিবী এখানে আসি এখন বর্তমানে আছি পৃথিবী আমরা এখানে আসা লাগেছিলাম আলম আরওয়া এটা একটা পৃথিবী ছিল আলম আরওয়া ছিলাম আলম তকদিরি ছিলাম আলম মেসালা ছিলাম আলম জর্রা ছিলাম তাহলে একই মানুষের ওজুদ কয় জায়গাতে 7 জায়গাতে বুঝলেন এখন যদি টিভির পর্দাতে একই লোক যদি 1000 টাকা দেখো একই লোক লাখ টাকা দেখতে আছে মানুষকে লাখ ছিল মানুষ তো একটাই তার ভিন্ন জায়গায় একইটা তার ওজুদ দেখা যাইতেছে আমার তোমার একটা আলম আছে এটা আলম মেসাল কয় আল্লাহ তাআলা আলম মেসালতে আমাদের সব কিছু রাখছেন আমরা যেভাবে আমল করবো ওই আলম মেসাল তার সেভাবে তার ছবি হবে আর সহলীলাটা ঠিক হয়েছে একটা জগৎ আছে এটার জগৎ হয়েছে আলমুল মেসাল তো ওইলে এটাও একটা পৃথিবী সেখানে আমিও আছি আমি বর্তমানে এখানেও আছি আলম মেসালতে আছে আলম তকদিরিতে আছে আলম জর্রাবিতে আছে আলম আরওয়া ছিলাম এখানে যাওয়ার পর আলম বারজাখ এটা বারজাখটা জগৎ আছে পৃথিবী সমস্ত মানুষ এখানে যাবে সেটাও একটা আলম
একই মানুষের ওজুদ কয় জায়গাতে? সাত জায়গাতে। তাহলে এই সাত পৃথিবী করতে মানে মুস্তাকিল সাত পৃথিবী নয়, এটা অর্থ হচ্ছে বাজে একই পৃথিবীর ওজুদ কয় জায়গাতে? রব্বুল আলামিন। এক একটা পৃথিবী একটা আলম, এটা একটা কি ভাই? আলম। তাহলে এটা একটা আলম, আলম শহুদ। এখানে তো মরে যাওয়ার ফলে আমরা যেমন আলম বারজাখ, এটা একটা আলম। প্রত্যেকে এরকম প্রত্যেকের জন্য আলম একটা আলম। একই ব্যক্তির ওজুদ কয় জায়গাতে আছে? সাত জায়গায়। তো এটাই বলছে সবে আর্ধে মুস্তাকিল শব্দ এটা। কেউ হাদিস মানে করছে সবে আর্ধে মানে সাত আকলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে 7টা মহাজে ভাগ করছেন। 7টা মহাজে কি করছেন? ভাগ করছেন। আমি ছোট হাজার আল্লাহ কাশ্মীর ফঞ্চিকতা, যদি পৃথিবীতে এটি একটা গ্রহ, যদি অন্য কোনো গ্রহ যদি এরকম মানুষের কোনো আবিষ্কার হয়, বৈজ্ঞানিকরা বলতেছে, ধারণা করতেছে এই গ্রহ ছাড়া অন্য গ্রহ মানুষের কি দিতে পারে, আগে আবাদ দিতে পারে। যদি এরকম আরও গ্রহের ভিতরে যদি মানুষ থাকে, সেখানেও নবী রসুল হয়েছে, সেখানেও আপনার এরকম শরীর, সেখানেও মানুষের জ্ঞান বিজ্ঞান পড়ার ভিত্তি আছে, বিশাল কাছে আছে। তো অসম্ভব কিছু না। হাদির জন্য একটা ইশারা আছে, কোনো কালে যদি এটা আবিষ্কার হয়ে যায় যে না এই পৃথিবী ছাড়া আরও কি আছে, পৃথিবী আছে, সেখানে মানুষজন জ্ঞান বিজ্ঞান লেখাপড়া যুদ্ধ বিজ্ঞান সব রকমের সবগুলো আমেরিকার সাথে কি আজকে আছে, মোমেন কাফের সেখানেও আছে। তাহলে বেশি ক্ষতি হয়ে যাবে। কিন্তু একটা হাদিস আমাদের কি আছে, ইশারা আছে। ওই হাদিসটা আমি ইমান না আনলে এত একটা জরুরি না করতে হবে না, এখন গ্রহ ছাড়া আরো গ্রহ ইমান আনতেও না আনলে ইমান থাকতো না। এমন জরুরি মশালা, এমন জরুরি কি না, এটা আমি ইমানের মোতালে মশালা যদি হয়েও যায়, দফারে হয়ে যায়। বৈজ্ঞানিক বলতেছে তারা আমেরিকার কিছু সংঘাত হয়েছে যে কি এই উর্ধ জগৎ থেকে একটা কি আসে, একটা মেশিন আছে, আবার চলে যায়, বুঝলেন? এরা মনে করতেছে কোনো এক গ্রহতে কি আজকে দিতে পারে, মানুষের কি বসবাস থাকতে পারে। যদি কোনো কালে আবিষ্কার হয়ে যায় যে না হুজুর এই পৃথিবী ছাড়া হুজুর আরো পৃথিবী আছে, তখন আমার কবি হুজুর আমার জীবনে আছে দিয়ে আদম কাদম মোহন কাদম হয় না, নবীর কানবী না, সেখানে আমাদের আদম আছে, নৌ আছে, আমাদের নবী সেখানেও আছে। এটা আমাদের হাদিস আগে আছে। তাহলে আমি ইমান তেমন কোনো কি ক্ষতি হবে। এখন আমাদের বিষয়ে যদি মনে করতে হবে না আমরা এই পৃথিবী মোকাল্লাম, এটাই একমাত্র পৃথিবী, আর কোনো কিছু বলতে কোনো নবীন আছে, আমরা এখানে আছি, এখানে এটাই আমরা ইমানে একাই। এটা হইল সাজ না দেন হলে ওদের হতে পারে, ক্ষতি নেই। তবে আমরা ইমানে স্বীকার করে যে আমাদের ইমান নবী ভাষা এখানে, এটাই আমাদের নবী। অন্য পৃথিবী কি আছে কিনা এটা ইমান আমাদের দরকার, আমাদের দরকার নেই। আমাদের তাতিয়াতের উপরে এটা ইমান। এই পৃথিবী একটা গ্রহ, এটা একটা গ্রহ। মহাকাশে অনেকগুলো গ্রহ আছে, গ্রহের লোক কি আছে, উপগ্রহ আছে, হ্যাঁ। এইটা পৃথিবীটা কি হবে, কি গ্রহ। এই গ্রহতে আল্লাহ তাআলা সব রাখছেন। এটা আল্লাহ তাআলা কুদরত এবং বানাইছেন। এটা সূর্যকে কেন্দ্রে ঘুরতে আছে, এত কাছেও করে নাই বুধ গ্রহ মতন, এটা আগুনই যাবে, সেখানে বসবাসের কোনো কি হবে না, কোনো উপযোগী হবে না। আবার এত দূরেও করে নাই যেটা বড় উপযোগী হবে, বুঝে যায়। এবার সূর্যের সাথে তারা এমন একটা সামঞ্জস্য রাখছে, আর সূর্যের রশ্মির আলোতে আসতেছে, এখানে স্তরে আসতেছে। এটাকে সুগম দীর্ঘ কাপ্তার থেকে ইলেকট্রিক সৃষ্টি বিদ্যুৎ শক্তি হইয়া এটা মাঝে স্টেশন যাইয়া এটারে কী করে এটারে থামাইয়া এটা ব্যবহারে কী করতে আছে। আল্লাহ তারা মাঝে মাঝে স্তর রাখছেন, ওই স্তরে কন্ট্রোল করিয়া প্রয়োজন মতো এখানে কি দিবে, কি দিয়ে আছে, তাপমাত্রা কি আছে। এখন এটা বারবার বলতে আছে একটা স্তরটাকে হালকা হয়ে গেছে, হালকা গেছে ওই যেগুলো রশ্মি বলছে এটা হালকা হয়ে গেছে। পৃথিবী থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস উঠিয়া, এই বিষাক্ত গ্যাস উঠিয়ে নীল কালার গ্যাস উঠিয়া স্তর হালকা হয়ে যাবে। এই যে এখন বারবার বলতে আছে তোমরা কি লাগাও, গাছ লাগাও। গাছের না আগে তো পানির নাম জীবন, এখন গাছের নাম জীবন। গাছের কাম হইল যত বিষাক্ত গ্যাসগুলো কি করা, বক্ষণ করা। আর মানুষকে ভালো যেটা অক্সিজেন ওটাকে ছাড়ে দেওয়া, যেটা মানুষের উপযোগী এটা ছাড়ে দেওয়া, বিষাক্ত খাই ফেলা। বিষাক্ত খাই সে নিজের জীবন ধারণ করে, আর আমরা তার অক্সিজেন খাই জীবন ধারণ করি, বুঝলে? এই কিন্তু দাবি তাও সারে। এই জন্য বলতেছে এখন যে কি পৃথিবীর স্তর ইয়াতে কিরকম আমেরিকা এটা কি গেছে, হালকা। এই জন্য গরম তাপ বাড়ে গেছে। উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে সবসময় আগে কি হইতো, বরফ হইতো, এখন সেখানে সাগর দেখা দিচ্ছে।
সেখানে পানি কি গেছে পানি এখানে বরফ গলিয়া ওইখানে আল্লাহ পাক ফ্রিজ করিয়া দুইটা প্রান্তে দূরে কোলাতে ফ্রিজ রাখছে এ থাকতে দেয় না এখানে মাছ বুঝতে পারে এখানে বসা খাই দিতে হবে এটা বসার বুঝতে হবে বানাইছে ফ্রিজ বানাইছে সেখানে বরফের দমা রাখে গরমকালের প্রয়োজন মধ্যে সেখান থেকে বরফ কী করে ছাড়ে গড়ে গলি গলি আসে সাগরে মহাসাগরে আটলান্টিক মহাসাগরে হয় তো পানির স্তর কিরা সমান রাখে এখন যদি সেখানে গলা বেশি বেশি যদি শুরু হয়ে যায় হয়তো বাড়ি যাবে বাড়ি গেলে ভাই একটা দেশ বলতেছে এটা দুই তার দশ 12 আছে নাচে তকে যে কোন ডুবে যায় আল্লাহ আমেরিকা দেশটা সত্য লাগতে পারে আশঙ্কা আছে এটা আটলান্টিক মহাসাগর একটা দিক ওইদিকে প্রশান্ত মহাসাগর এদিকে কিশোর আটলান্টিক মহাসাগর এই মাঝখানে 2 সালের মাঝখানে কি আছে এখন পানি দিয়ে বাড়ি গেছে তার উচ্চতা বাড়ি গেছে এই জন্য চৈত্র বৈশাখ মাসে আগে সব পুকুর কিনে হইত এখন চৈত্র বৈশাখ মাসে একটা সাধারণ হইল পুকুর হয় না সারা মাস বছরের দিকে পুকুর দিকে পানি মত মনে ইসে কম দাম করা কোনো পুকুরে শেখা যায় না আগে চৈত্র বৈশাখ আমার ছোট গায়ে দিয়েছি সব পুকুর শুকাই হারিয়ে গেছে এখন কিন্তু কি হয় শুকায় না শুকায় না এটা নেস্ত পানি খাই সবসময় পানি পানি স্তর বাড়ি গেছে বাড়ি গেছে এখনো কুদা রাখছে ইয়ে তোর বাচ্চা আরম্ভ করলে দেখ ডুবাই নোয়াখালী তো হলে ডুবাই যা দেখুন কি শিখতো এটা কি শিখতো এটা সব ডুবি ছবি আল্লাহ রাখছে না বাবন ফিন নজুমে গ্রহ নক্ষত্র সম্পর্কে কোরআন হাদিস কি বলেছে বুখারী বলতেছে নজুম আল্লাহ বলতেছে আমি আসমান দুনিয়ার চোখে সাজাইছি কিছু প্রেমের আকবাতি দিয়া এই নজুমে বলা যে 3 কাজের জন্য আসলে সৌন্দর্য বানাইছেন শয়তানের জন্য 3 উল্কাপাত বানাইছেন শয়াতিনে বা আলামাতের এমন আলাদা আছেন তার দ্বারা নাবিকেরা কীভাবে ভবিষ্যৎ কিংবা রাস্তা পায় সমুদ্রে তো উত্তর দক্ষিণ কিছু নাই হাজার আটত্রিশ মাসে তো মরক্কো থেকে আমেরিকা পর্যন্ত 6,000 না 7,000 মাইল খালি পানি আল্লাহ কোনো মাঝখানে দ্বীপ নেই প্রশান্ত মাসে অনেক দ্বীপ আছে খালি পানি থই করতে আসে মাঝে আল্লাহ সূর্য পানিতে উঠে পানি ডুবে এটা পানি থাকে কিছু নেই সে সাধারণত পৃথিবীর কোন জায়গাটা আছে সে গন্তব্যস্থানে থেকে যে কত দূরে আছে যেখান থেকে আসে সে কত দূরে আছে এটা কম্পিউটারের মাধ্যম দিয়ে ওই তারাকে ধরলে করতে পারে সে আমি পৃথিবীর কি আছে এই জায়গায় আছে আমি এত জায়গা করছি আমি এখানে যাই আমার তার সাথে পৌঁছবো এটা গ্রহ দিকে করতে পারেন আল্লাহ বলছে এবার আলামাত যে আলামত হেদায়ত রাস্তা পায় সে এটা যে তাবিল করে কেউ নিজেকে ভুল করছে নিজের হাস্যকে সে ধ্বংস করছে এমন যেটা তারা এলেম নেই সেখানে তাকাল্লাভ করছে এটা সে অন্য কিছু করে জ্যোতিষবিদরা না গ্রহ নক্ষত্রবিদরা ভাগ্য অভাগ্য জ্যোতিষরা করে এটা এই গ্রহ মুখ দিলে এটা ভাগ্য যে পিঠ দিলে অভাগ্য এখানে দুর্ভিক্ষ হবে এখানে বন্যা হবে এখানে কিভাবে পৃথিবীতে এই কী হবে এটা গ্রহের কারণে গ্রহ নক্ষত্রের কারণে ওই নাস্তিক জাবলিক দরকার হয়েছে আমরা গ্রহ সন্তান আমরা সব গ্রহের সন্তান আমরা বলছি মানে গ্রহ থেকে সবজি আছে এক আজ বলছে কথা যে ফুরিয়ার পরে হুজুর বলছে আজ কিছু লোক মোহাম্মদ আল্লাহ বলছে কিছু লোক কাফের হয়েছে যারা বলে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে এটা আমার ফেরি মানছে গ্রহণ বসে হয়েছে আর যারা গ্রহণ কাল বৃষ্টি হয়েছে তারা গ্রহণ করে মানছে আর কি বলছে অস্বীকার করছে তো এই দুনিয়াতে যা কিছু পরিচয় করতেছে গ্রহ নক্ষত্র কারণ হতে আসছে যদি সেটা কয় এটা ওই কথা যে বলবে সে কই দেবে তার নিজের হাতটাকে নষ্ট করছে ভুল করছে যা তার এলেম নাই সে সেটা পিছিয়ে পড়েছে আচ্ছা হাসি এবং মোতাকাইয়ারান এমন গ্রহ নক্ষত্র একটা তাসির আছে কি ফলের ভিতরে যে মজা আসে ফসল যে পাকে থাকে এটা আল্লাহ গ্রহণ রাখছে এটা আল্লাহ রাখছে এটা গ্রহণ কোনো তাসির না এটা আল্লাহ রাখছে দুনিয়া এই জন্য কিছু ক্ষেত কিছু ফল ফুল উপকারী করেন হাসি মোতাকাইয়ারান বা আসবা হাসিমান আমি কী করছি ক্ষেতকে চুর করে দিয়েছি ক্ষেত কিছু হয় নাই ইসা সুস্থ লাল কিছু হয় নাই ওয়াল আব্বু মাতুলান আম ফাকাতা ওয়া আব্বা ফাকাতা ওয়া আব্বা ফল দিছে আব দিছে আব মানে যেটা চতুষ্পদ খায় ওয়াল আনাম নীল আনাম মানে নীল খলকে সৃষ্টি জগৎকে আরাম বলা হয় ইনসানকে কী বলা হয় নীল আনাম মানে খলকে কী জগৎ সৃষ্টি জগৎ হ্যাঁ বারজ যখন হাজর যারা বেরো বারজা খা আমি মিষ্টি পানি আর বিদা পানির মাঝখানে একটা পাঁচিল লাগাই দিয়েছি পাঁচিল লাগাই দিয়েছি একটা আমি বারজা
لعنة الخبار شيريح معنا دربيا برزاق العجب غيرها এই মিষ্টি পানি আর তিতা পানির মাঝখানে এমন এক পাশে সেদিন দিয়েছে একটা পানি শুধু একটা নিল না অর্ধা পানি আমি দেখছি দিকে একটা ফটোটা এখন লিখে চাইছে এটা পানি তোলা এটা পানি কি দক্ষিণ আফ্রিকার এলাকা দক্ষিণ আফ্রিকার আলোক দেখা যায় দক্ষিণ আফ্রিকার দক্ষিণে ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর মিশে একবারে উত্তর দক্ষিণ বিরোধী দক্ষিণ মহাসাগর আর ভারত মহাসাগর আর কি আটলান্টিক মহাসাগর দুটোটা 2 সাগর পানি বাড়ি খায় কল্লা দিয়ে উড়ে যায় এরকম পানির চাপ উড়ে ফেলবার সময় তো ভারত মহাসাগর পানি বাতাসে ফেলবো আটলান্টিক সাগর আটলান্টিক একটার দুটো আজিত হবে বা আমি এমন এক প্রাচীর লাগাই দিয়েছি আমার পদ্ধতি পাশে একটার সাথে একটা কি মিলবে না বারজাক মানে হাজ পর্দা আর জান্নাতিন আলফাফা এমন বাগান বানাবেন আলফাফা যেটা কি লেফটে পড়ছে বাগান ফল ফড়ি লাগে উঠলে পড়ে যাবে এরকম বানাইছে আচ্ছা বা গোলবা মুলতাফা হাদায়কা গোলবা এমন বাগানে গোলবা গোলবার তো হচ্ছে মুলতাফা লেফটে পড়েছে বাগান ফসল লাগে যে ওই দান ওই লাগে একটা কি পড়ে যায় আর সে কিছু হয় না সুস্থ লাল কিছু হয় না কিছু হয় না ফেরা আসা জল আদা ফেরা আসা ওই জমিকে ফেরাস বানাইছে বিছনা মেহাদ একটা দোলা মতন জমি কিছু থাকার ব্যবস্থা করছে লাসিল না কাদা খবিস খারাপ হয় তাহলে কি হয় না না একটু কিছু বার গেলে সেই ফলের কিছু কিছু বার হয় তুই অনুগুর নুলা লবণ মধ্যে কিছু হয় না কিছু গাছটা কিছু হয় ফল ফাঁকা কিছুই হয় না আর কোনো জমিনে এরকম হচ্ছে যে গাছ ফল লাগে লেফটে হয়ে যাবে এরকম করতেছে ফসল বুঝলেন ফসল লাগে লেফটে হয়ে যাবে সেরকম বানাইছে আবার কিছু লাল ডাকে না এই কিছু সামনে কিছু বাইরে রে কিছু আর গাছটা কিছু আগাছা হয় রে আর কিছু কি হয় না বাহির সূর্যচন্দ্র সম্পর্কে ওরা হাদিস কি করেছিল ব্যাংকে বলছি সৃষ্টি জগতে যে রহস্য আছে এবার পড়ার হাদিসটা কি আছে সূর্যচন্দ্রকে আল্লাহ বলছে সমজাল কবর বেহসবান সূর্যচন্দ্র হসবান হসবান তো হয়তো মুজাফর কাহসর রাহা যেভাবে চাকি ঘুরে এটা ঘুরতে আছে চাকি ঘুরার মতন অন্য বলতে হসবান তো হেসাব মানাজেল হিসাব আছে তার মঞ্জিল আছে এটা অতিক্রম করতে পারবে না ওই হিসাব তার যে কত মিনিট কত সেকেন্ড তার যে কক্ষ আছে একটা বিন্দু পরিমাণ কক্ষ দিতে পারবে না বলতে পারবে না হসবান হাসাবের জমা যে শাহজাহ সোহবান হসবান হাসাবের জমা জামাত মানে জমা এটা পুরানো আরবির জামাত হাসাবে তো কয়জন হাসাবের জমা হচ্ছে হসবান শাহজাহ সোহবান সোহজা এটা এক কথা ধরবে না আচ্ছা ওয়ার শামসি ও দোহা হা আল্লাহ কসম করে বলতে আছে সূর্যের দোহা দোহা মানে আলো দৌহা সূর্যের আলো লাস্ট শামসা আব্দুল কমারা সূর্য কখন পারবে না চন্দ্রকে ধরতে সূর্যের চন্দ্রকে ধরতে এর অর্থ কি বোখারি বলতে এর অর্থ হচ্ছে কথা একজনে একটা আলোকে কী করে পর্দা করবে না একটা আলো পর্দা করবে না এখন দে চন্দ্র আসে এখন চন্দ্র ছাড়ি সাদা এখন বাঘের টুকরা মতো রয়েছে বাস হয়ে রয়েছে এখন কিছু নেই যখন আসতে সূর্যের ডাকে গেছে আলোটা দেখ পড়ছে কোথায় পড়ছে ওই চন্দ্রের পড়ছে তখন চান্দলি পড়ছে নিজস্ব আলো নাই সূর্য আলো থেকে অল্প ঠান্ডা স্নিগ্ধ কোনো গরম তাপ তো কিছুই নাই ওইটার নামে গেছে আর তুই যা আলো পড়ছে কোথায় চন্দ্র এখন চান্দলি উঠছে কি উঠছে চাঁদ এখন অন্ধকার তো চান্দ নেই তো চাঁদের আলোয় সূর্য আলোয় বাধা দেয় সূর্যের আলোয় চান্দের আলোয় কেটে নেয় একটা কেটে নেয় বুঝতে হাঁটতে হবে পাল্লা বেরোচ্ছে তাই ওই তার হাঁটতে ওরা সবে কোলাল সবে কার না হাত দিয়ে তার কোনোদিন দিনটা আগে পারবে না যে তোরা হাসি চাই নেই অত একটা অপরকে খুব তাড়াতাড়ি তালাশ করতে আসে দৌড় ধুয়াইতে আসে আজকে সোমবার দিন এখন কিনে ভাই আপনাদের ভাই আমাদের এখানে 5-6টা বাজে বলে জাপানে পরে এখন সূর্য হয়ে যাবে বুঝলেন আমাদের এই দিকে কি আছে রাতে আছে কিছু এখন রাতে আসবে এখানে বুঝলেন দিন পশ্চিমে ওদিকে চলে যান এই দিনের ফিসিদি রাত্রে দৌড়ান আরে বাপরে বাপ কি ধুয়েছে আসে দিন খাইতে আসে ওইদিকে আর এটা ধুয়েছে আসে দৌড়াই কোনো দিক হাইতে রাত তো কি যাই দিন ধরে এলাইছে হাত ধরে আপনার হিস্তা দিয়েছি এটা হইতো না আমাদের ব্যান হইতো
আমাদের জ্ঞান হচ্ছে সকালে যদি জ্ঞান হচ্ছে ওই তারা এদিকে তোলা যে যেখানে দিন শেষ এখানে শুরু ওই এখন দেখি না আপনার জাপানের রাত শুরু হচ্ছে আসে এখন বুঝলেন দিনের দিকে ভাগি আসতেছে ওইখানে রাত কিসে শুরু হতে আসে বাস রাত্রি আমার আইতে আসে দিন দিকে চলে যাচ্ছে বুঝতে আমাদেরকে আপনার সেটা কিছু 3 জন আমাদের রাত হইব কিন্তু সৌদি আরব সেখান থেকে আরও 3টা আরও ওইদিকে বরফ যাবে দিন 12টা বুঝলেন किसी से कित हुआ है आसे राते की यार दौड़ा के कित हो ना बुझছো और যে হাসি সাই নেই খুব তাড়াতাড়ি তলাশ করতে আজকে ধরতে হইতেছে না নাসলাকো নুকতা আজলাকা নাসলাকো মিনহুন নাহার আমি রাত থেকে দিনকে কিভাবে বাইর করছি এই রাতে অন্ধকার থেকে আমি দিনকে গেছি আমার দিবস থেকে রাতকে গেছি বাহির একটা বাইর করছি আচ্ছা ওয়াহিয়া ওয়াহিয়াতুন ওয়াশাকাত সাফাই ওয়াহিয়া أصلا فريد الوشة أصلا واهية تلوشوا جلوي واهية وتشققها أصلا فريد تلوشوا جلوي والملك على أرجائها تشتا أصلا كياسوا جلوي كذا ماني مال كذا فجبنا أصلا تشتا أصلا جيجا جلوي كور كذا هاي أقطش والجنة أقطش ليلها والجنة ليلها أقطش ليلها ونيا दिन জুড়ে রাতে আসে অন্ধকার হয়ে গেছে হাজার হাজার লাখ লাখে বাতি দিলে এই দেশে হিন্দি কুদরা করা কি ভালো আছে দুনিয়া দেখ আমরা অন্ধকার জমি জমি রাস্তাঘাট বাড়ি ঘর সারা পৃথিবী অন্ধকার এই বাতি দিলে কোথায় হিন্দি আলো বেশি দিতে না তো সারা কোটি কোটি বাতি জ্বালাইলো না এটা আলো করে দিত না এটা কি কাজে অন্ধকার 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 সারা পৃথিবী অন্ধকার আবার যখন সকালবেলা সূর্য উঠছে অন্ধকার গেছে এবার হাজার ডাকি দিল না আলো আলো এটা অন্ধকার এবার এক উঠছে যে একটা বাতিল লাগে সারা পৃথিবী নয় সারা জগৎ আলোকিত আলোকিত গেছে আবার ইয়ে ডুজিয়ার ব্যাগ দিয়ে কিছু আন্দার গেছে কয়েক কেড়ে এরকম বাতি জ্বালে আলো করলো কেড়ে এরকম অন্ধকার ওই কিনিয়ে থেকে অন্ধকার করলেন আচ্ছা জান্নাত আসলে জান্নাত আজলাত করলেন আসলে বুঝে যায় সমস্ত কোপ বেড়াত যার সবজিকে ভাড়ে ভসকে দেওয়া হবে চুকাপ বারো ভসকে দেওয়া যাবে তার আলো দেবে ওই দেওয়াদের দিন সূর্যরে আল্লাহ পাস করে দিবি কাপড়ে বড়িয়ে না সূর্যের কি দিব বড়িয়ে পাস করে দিবি কিন্তু আলো দেবে আল্লাইলে ওয়ামা ওয়াসাক আল্লাহ কসম করতেছে রাতে যাকে জমা করে অমা ওয়াসাক আর রাতে কিছু কিছু জীব আছে রাতে বাড়বে না দিনে বাড়বে না বাদুর দিনে বাড়বে না পেশা দিনে বাড়বে না ওরা রাতে বাড়বে শিয়াল রাতে বাড়বে বারবার রাতে বাড়বে সাপ রাতে বাড়বে কিছু জন্তু আছে রাতে বাদুর গুলা রাতে অন্ধকারে শিয়া সন্ধ্যার লগে রাতে গাছে লটকে কিছু দেয় আমরা আমরা হাতে দেই না হাতে উড়ে তার কলা গাছে কলা মালিকের খবর নেই হাতে খবর হাতে ঝুঁকা খাইলে মালিকের কাঁচা কাঁচা আয় চলা কিছু হাঁকছে তুই আয় কিছু আধা হাঁকতে হয়েছে তুই হান আগুন চুয়ে চেয়ার আগুন কার গাছে চেয়ারা হাঁকছে হাতে কিন্তু দেয় আমার খবর নেই কি আজিব কারবার আল্লাহ কি দিয়েছে শিয়ালে হাতে বাহারে কার বাংলা খেতে মার খাইব কিন্তু আদান দা ভজা দেওয়ার সাথে কিছে হাতে দেওয়া যাবে হাতে গড়িয়ে আছে রে কি হয়েছে শেষ হাতের গড় লোক না হাতে 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 বাদাম দিয়ে আগে দিয়ে হাতে বা হাতে হাতে কাঁধে ঢুকে গেছে আর আদিন কাঁধে রয়েছে রাত্রে রয়েছে কি আল্লাহ বলতেছে কথা আমি কসম করতে আসে আর রাত্রে হাতে জমা করে দিন ডাব বা বিশুদ্ধ জানুয়ারিকে রাতে জমা করে ইস্তাওয়া ওয়াসাকা মানে জমা করা কবর তসা পুরা হওয়া পুরা সমান হওয়া বুরুজান বুরুজ বারে সূর্য চন্দ্রকে মানুষদেরকে আল হারুন হারুকা দিনে লু হাওয়াকে সূর্যের সাথে একটা অবস্থা ভূবা করেছে হারুকা রাত্রে গরম হাওয়াকে সামনকে দিনে লু হাওয়াকে ইউরুজুল লাইলা ফিন নাহার আমি রাত্রেকে ইউরুজ মানে লুকাপ বেরো এখন বলি যাবেন দাখিল করা আমি রাত্রেকে দিনে দাখিল করে দিনকে দাখিল করে
শীতকাল গেছে কই এতে কাম বড্ডা সারা ছুটিও ঘুমে জানা আল্লাহ রে আল্লাহ শেষটায় অন আসতে রাত কি হয়ে যাবে দ্রুত গতিতে রাত ছুটে যায় দিন কি হয়ে যায় বড় হয়ে যায় দিনের ঢুকাই কি হয়েছে রাতের ভিতরে আর রাতের কি হয়েছে দিনের ভিতরে এই দিন রাতকে ঢুকানো এটা কার কুতে খেলা আল্লাহ বলতেছে তোমার সব সূর্য সূর্য চন্দ্র এগুলা আল্লাহ সৃষ্টি জগতের আল্লাহ ইন্নিকে খালক ইসলাম ওয়াদ ওয়াদ তলাবিল লাইল ওয়ান নাহার আসমান সৃষ্টির ভিতরে এমন দিন রাতে একতলা একটা আসতেছে বা দিন কখনো বড় হতে আসে রাত কখনো কি বড় হতে আসে রাত ছোট হতে আসে দিন বড় হতে আসে দিন ছোট হতে রাত কি বড় হতে আসে লা ইয়াতিল আলবাব এটা যদি কাদের জ্ঞানী যদি কিরিছে আল্লাহর সঙ্গে শিক্ষা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে আসমান তাকাই দেন শেষে উঠাইও রেখে দেন তখন একবারে বিধর কিন্তু আকাশে মিটমিট করে কি করতে আছে তারা কাছে কিনতে আছে জ্বলতে আছে এটা কেড়ে সাজায় না এই বাগান কে সাজায় না আল্লাহ আমার জ্ঞানী বান্দার এখান থেকে আল্লাহ বিষয় এখন সূর্য একটা আল্লাহ একটা মাখলুক বুঝলেন এই মাখলুকটা এটা একটা পরিবার আছে এটা একটা কি আছে পরিবার আছে তার 11টা গ্রহ আছে আবার গ্রহ কি আছে উপগ্রহ আছে এটা নিয়ে একটা জগৎ সেটা সৌরজগৎ কি জগৎ সৌরজগৎ সৌরজগতে মহাকাশের জগৎটা আছে পুরা সৌরজগৎ তার কাছে একটা বিন্দু আল্লাহ তাআলা মহাকাশে কি জগৎ রাখছে আল্লাহ সব আর দুনিয়া আসমানে মিলেছে দুনিয়া আসমানে নিচে সবগুলো আছে তো দুনিয়া আসমান কত বড় সৌরজগৎ পৃথিবী এই পৃথিবী থেকে এটা একটা গ্রহ পৃথিবী একটা সূর্য একটা গ্রহ সূর্য একটা গ্রহ একে কেন্দ্রীয় বুদ্ধি আছে ওটা কটা হয় 11টা গিয়ে গ্রহ ওগুলো কার চিত্র দেখায় আসা দেখা যাবে নাসারা কি বলছে এই আসে দেখা যায় পিছনে দুইজন ধরে এটা সবাই একটা মজা আমরা তো হাজার হাজার তারা দেখি তোমাদের মৃত্যুকে চলছে আর তোমাদের স্টিমের পাশে আছে যেগুলো চলছে সেগুলোর নাম নক্ষত্র যেগুলো স্টিমের পাশে এগুলোর নাম হলো আকাশের গ্রহ উপগ্রহ আমাদের সূর্য আকাশের একটি নক্ষত্র কিন্তু পৃথিবীর কাছে থাকা সূর্যকে কখনো আমরা নক্ষত্র বলে ভাবি না আর চারটা নক্ষত্র দৈর্ঘ্যতা গ্রহ না মানে তা একটি উপগ্রহ সূর্যকে পৃথিবীর অনেক কাছে থাকা আমরা চারটি সূর্যকে বলে থাকি সুতরাং সূর্য তার গ্রহ করে সঙ্গে মহাকাশটি একটি তারা মহাকাশ কিন্তু এখানে শেষ নয় মহাকাশে রয়েছে অসংখ্য অবনীত তারা একে একটি আমাদের পৃথিবীর লক্ষ লক্ষ বড় আমরা খালি ছুটি যা তারা দেখি তার সংখ্যা 18 বেশি না কিন্তু নাসার তথ্য মধ্যে মহাকাশে তারা রয়েছে তার কারণ করতে পারে একজন ব্যক্তির কমপক্ষে 300 ট্রিলিয়ন বছর হায়াত থাকে সূর্য তার গ্রহক্ষেত্রে বিদেশ যে পরিবেশ রয়েছে তাকে শুনতে পারে অর্থাৎ আমরা সূর্য নিয়ে আলোচনা করবো একটা মহাকাশ আলোচনা করবো সূর্য তার গ্রহক্ষেত্রে তাকে শুনতে পারে সৌরজগতের ব্যাস হচ্ছে 1297 কোটি কিলোমিটার বা 800 কোটি মাইল এই দূরত্ব আলোকগতিতে 12 ঘন্টা লাগে সৌরজগতের এইবারে আসতে আলোকবর্ষ 1 সেকেন্ডে 1,86,000 মাইল থেকে ধরে চলে এই সৌরজগতে 12 ঘন্টা লাগে এই জায়গাটা আর কত লাগলো 12 ঘন্টা সূর্যের ঘূর্ণা প্রতি সেকেন্ডে 301 ডিগ্রি জায়গাটা আমার ঠিক নক্ষত্রের কেন্দ্র করে ঘুরছে সৌরজগৎ এই পৃথিবীর তার যে এরা লেগে সে আরেকটা পৃথিবী সূর্যের ঘুরতে আছে তাদের ভেগা সূর্য ভেগা সূর্য
এই সূর্য তার সৌরজগতে হৃদয় কেন্দ্রে দিতে আছে বুঝতে আছে সৌর পরিবার সৌরের গ্রহ হচ্ছে 9টি বুধ শুক্র পৃথিবী মঙ্গল পৃথিবী শনি ইউরেনাস প্লুটো সূর্যের ব্যাস 13,19,080 কিলোমিটার দূরত্ব 15 কোটি কিলোমিটার আমার থেকে সূর্যের নিষ্পক্ষে প্রতিক্ষণ প্রতি 9 ঘন্টা সূর্যের ছায়াপথ প্রতিক্ষণ 22 কোটি 50 লক্ষ বছর খ্রিস্ট আকাশে জলাতলের দিকে তাপ ছড়িয়ে পড়ছে তার দেশ 20 ভাগের 1 ভাগ মতো আমাদের পৃথিবী এসে পৌঁছায় নিজেরা আলো দিচ্ছে তাপ এই তাপ 20 ভাগের 1 ভাগ আমাদের দিকে আসে সারা পৃথিবীর সূর্যকে একসঙ্গে যে তাপ এসে পৌঁছায় তা একত্রে জমা করতে পারলে 1 মিনিটের মধ্যে 10 লক্ষ মন পানি সূর্যে উঠলে বৈজ্ঞানিকরা অনুমান করে যদি সূর্যের তাপ দিকে আয় হয় মগজের হানি থেকে কিনে কত দূরের কথা হানি কিনে দিল সারা 28 বছর হানি কিনে দিল তাপ হয়ে যায় আলোচনা আছে কত দূরে আছে তোমরা আমার কাছে সূর্য ঘুরে নাও সূর্য ঘুরে নাও আমরা সূর্য কি আছে বরাবর এইখানে সূর্য মহাকাশ সূর্য বুঝলেন এর বরাবর আছে এই বুদ্ধ হয়ে যায় এটা সেটা এই কক্ষ দিয়ে বুদ্ধ করে কারে করে সূর্যের করে কারে করে সূর্যের করে কাছে কোন বরাবর বরাবর আছে কি আছে ঘুরে নাও এখানে সূর্য এখানে পৃথিবী এখানে সূর্যের পাশে আছে মহাকাশে এটা ওই আগের ওই এখানকার মাছের হিটের ভিতরে গরু হিটে শুনে হিরা না পৃথিবীটা কি আছে একটা গ্রহ মহাশূন্যের বাসটি আছে ওরা পৃথিবীটা মহাশূন্য এখানে দৌড়া করে আবার এখানে যেখানে চেপে বলি তো সেখানে কেনে আসে বুঝলেন সবখানে এটা মহাশূন্য ঘুরতে আসে বুঝলেন তাহলে সূর্যের এখান থেকে সূর্যের এখানে বরাবর আছে দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে 9 কোটি 30 লক্ষ মাইল কি আছে দূরে এদিকে দূরত্ব প্রায় 5 কোটি কিলোমিটার এই বুধ আছে বুঝলেন 5 কোটি কিলোমিটার এর ব্যাস হচ্ছে 488 কিলোমিটার এটা বড় ব্যাস বুধের দিন 59 দিনে আমাদের 24 ঘন্টা দিন হয় আমাদের 59 দিনে হেঁটে কি হয় ঘুরে বুঝলেন তার ঘুরে ঘুরে আসে একটা ঘুরে আসে এমনি ঘুরে না আবার ঘুরি এক জায়গায় থাকে না কি করে আবার রাউন্ড করে ঘুরি আয় এমনি ঘুরতে এতে 29 দিন লাগে এতে 5 দিন হইতে কদিন লাগে আচ্ছা বছর 88 দিন তাতে 88 দিনে একবার সূর্যের ঘুরি এই কক্ষ দিচ্ছে না এই কক্ষের ঘুরি আছে এই জায়গায় আছে তাতে কদিন লাগবে 88 দিন এত বছরে 88 দিন বছরে কদিন হয় 88 দিন 88 দিনে একটা কি হয় সূর্যতে শুক্র দিলে পরে শুক্র এটা পৃথিবী থেকে সূর্য কি আছে এখানে কোথায় আছে একটু দূরে আছে পৃথিবী থেকে সূর্য দূরত্ব 10 কোটি 82 লক্ষ মাইল দূরে সূর্যের ব্যাস 12,160 কিলোমিটার 12,000 সূর্যের বছর 288 বছর দিন সূর্যের দিন 247 দিনে একদিন হয় বলে আল্লাহ আমাদের বছরে 247 একদিন হয় হাতে 200 দিনে একদিন হয় হাতে একদিন ঘুরে হাতে একদিন 287 লাগে কিন্তু সূর্যের ঘুরে এটি কদিন লাগে কদিন লাগে 225 দিন 225 দিন হাতে 1 বছর 225 দিনে 1 বছর এটা হলো সূর্য কিন্তু পৃথিবী ওটা আছে পৃথিবী এটা একটা গ্রহ এটা কি আছে ঘুরে কক্ষ থেকে এক জড় কি করে এটা কটা একটা এই কবিতে হাতে 14 কোটি 96 মাইল দূরে 14 কোটি কাপড় ফিরে গেল পৃথিবীর বছর 365 দিন 5 ঘন্টা হাতে 1 বছর হয় পৃথিবীর দিন 23 ঘন্টা 56 মিনিট 7 সেকেন্ডে 1 বছর একদিন হয় 24 ঘন্টা কি হয় এটা একটা আন্নিক প্রতীক একটা বার্ষিক প্রতীক এটা 24 ঘন্টা এমনি করে ওই দিনই ঘুরে এদি সূর্য হইলে দিনের
ini sudah lah ini kira. Awal hati guri, guri aja hati paling lagi. Ini tu. Maksudnya kita kira anak besar. Acara Mongol ka 22 কোটি 80 লাখ করে মঙ্গল বছর 687 দিন 627 দিন কি আনা বছর এই মঙ্গলে ঠিক আছে মঙ্গলের দিন 24 ঘন্টা 37 ঘন্টা হলো এতে দিন আবার 24 ঘন্টা ঠিক আছে বছর লাগে কত দিনে 687 দিন এক বছর এই মঙ্গল গ্রহ ঠিক আছে আর তারপরে বিশ্বদিন কোনটা বৃহস্পতি আচ্ছা 77 কোটি 23 লক্ষ 2 দূরে 1020টা পৃথিবীর সমান 11 বছর 10 মাস সাথে হয় 11 বছর আমরা 11 বছর হাতে 1 বছর হয় আমরা 11 বছরে এটা দিন আর 5 ঘন্টা আমরা সব মিলে দিন 10 ঘন্টা দ্রুত শনি দ্রুত 142 কোটি শনি এখানে আছে আর দেখুন দেখছো এগুলো ফটো বুঝলেন এটা গ্রহের কারণে কি করে 142 কোটি দূরে শনির ব্যাস 1,20,077 শনির বছর 29 বছর 1 মাসে 1 বছর 29 বছর এক মাসে কি হয় শনির দিন 10 ঘন্টা 23 মিনিট দিনে 10 ঘন্টা এটা একটা বলয় আছে বলয় পৃথিবী থেকে কয়েক হাজার ভিডিও রয়ে যাবে আমি নাও দিয়েছি ঘুরে সাইক্লোন ইউরেনাস পৃথিবী দূরত্ব হচ্ছে 287 কিলোমিটার ইউরেনাসের ব্যাস হচ্ছে 51,000 ইউরেনাসের বছর প্রায় আমাদের 84 বছর পরে এক বছর আসে ইউরেনাসের দিন হয় 16 থেকে 18 ঘন্টা দিন হয় কারণ ন্যাপসুন প্রায় 750 কোটি বার দূরে এই ন্যাপসুন এখানে সবচেয়ে দূরে বুঝলেন 168 বছর এক বছর হয় 18 দিন একদিন হয় প্রচুর দূরত্ব 570 কোটি দূরে প্রচুর ব্যাস 2300 কিলোমিটার ছোট প্রচুর বয়সে 288 বছর 238 বছরে এই ছোট্ট ঠিক আছে 200 আঙ্গুল 238 গেলে এতে কি হয় এক বছর হয় এত ওরা প্রত্যেক বস্তুর দূরত্ব বোঝার নির্দিষ্ট কিছু পরিমাণ আছে যেমন ইঞ্চি ফুট কিলোমিটার মাইল জাতি মহাকাশের দূরত্ব বোঝার একটা পরিমাণ আছে তা হলো আলোকবর্ষ শুধুমাত্র সূর্যগতের দূরত্ব মাইল বা কিলোমিটার দিয়ে মাপা যায় কিন্তু মহাকাশকে তারা মাপা যায় না মহাকাশকে মাইল বা কিলোমিটার দিয়ে মাপা সমুদ্রের পানি ধীরে ধীরে শোষার মতো দোকানে হবে এবার মহাকাশের এটা কত মাইল কত সেটা বলা যাবে না এটা বুঝতে কি লিখবো আলোকবর্ষ কি লিখবো আলোকবর্ষ আমরা জানি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 লক্ষ মিনিটের মধ্যে পথ পাড়ি দেয় এইভাবে আলো যেতে যদি মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস পাড়ি দেয় যখন 1 বছর পথ সেটাকে আলোকবর্ষ বলে অর্থাৎ কোনো রকম যদি এখান থেকে সরা হয় 8 আলোগতিতে তথা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পাড়ি দেয় তাহলে এইভাবে মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস লাগবে রেকর্ড 1 সেকেন্ডে 1,86,000 মাইল চলে এটা যায় একদিন কোথায় যাইব 1 মাসে কোথায় যাইব 1 বছর কোথায় যাইব তো ওই যেটা কি করে কিনতে মাপ করতে পারবে আচ্ছা এতক্ষণ সে যাওয়া সকাল হলো এখন মহাকাশ সকাল হবে মহাকাশ বলতে আমাদের একসাথে গ্লাস কিউ মিল্ক ওয়ে গ্লাস কিউ যায় গ্লাস কিউ হচ্ছে সূর্যের তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় কোটি কোটি তারা বা নক্ষত্রের একটি রাজ্য গ্লাস কিউ হলো সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় কোটি কোটি তারাকার নাম হচ্ছে গ্লাস কি জগৎ কি জগৎ এক একটি গ্লাস কিতে সূর্যের মতো 100 কোটি থেকে 50,000 কোটির বেশি নক্ষত্র আছে ওরে একটাই গ্লাস কিতে সূর্যের মতো 100 কোটি থেকে 50,000 কোটির বেশি কি আছে নক্ষত্র আছে অর্থাৎ এক একটা গ্লাস কি 100 কোটি থেকে 50 কোটির বেশি নক্ষত্রে গঠিত হয় এই গ্লাসগুলোর সাধারণত 25,000 থেকে 1 লক্ষ আলোকবর্ষ হয়ে থাকে এই গ্লাস কি জগৎ যেখানে এই মাথা যাইতে হলে আলোকবর্ষ 1,86,000 মাইল বেগে সেকেন্ডে চললে 25 থেকে 1 লক্ষ বছর লাগবে এই মাথা দেখা যাইতে গ্যালাক্সি জগতের এই মাথা যাইতে কত লাগবে আলোকবর্ষ লাগবে 25,000 থেকে 1 লক্ষ বছর লাগবে খালি আলোকবর্ষ জগতে আলোকবর্ষ হলো কত সেকেন্ডে 1,86,000 অর্থাৎ আলোর গতিতে এই গ্লাসে এবার এই বান্ধব পদ্ধতি লাগবে 25,000 বছর মিল্কওয়ে গ্লাস কি আমাদের এই পৃথিবী যে গ্লাস কি বিষয় সেই গ্লাস কি মিল্কওয়ে গ্লাস বলে আবার কত গ্লাস কি আছে আল্লাহ এটা কিছু আমরা যে গ্লাস কি আছে এটা বলে মিল্কওয়ে গ্লাস কি মিল্কওয়ে
এই মিল্কি গ্লাসে সূর্যের তার চেয়ে বড় প্রায় 10,000 কোটি নক্ষত্র গঠিত। অর্থাৎ তাতে আমাদের এই সূর্যের মতো প্রায় 10,000 কোটি নক্ষত্র রয়েছে। এই 10,000 কোটি নক্ষত্রের মাঝে আমাদের সূর্য অবস্থায় মিল্কি গ্লাসের কেন্দ্র থেকে 30,000 আলোকবর্ষ দূরে। গ্লাসটি প্রায় এক প্রান্তে সূর্য তার পরিবার নিয়ে বাস করে। সেই জগতে একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। এই গ্যালাক্সি জগতের একটা কোণা দিয়ে আছে সূর্যের, এই সূর্য তার গ্রহ নক্ষত্র যে দেখা যায়, দেখা যায় সূর্য আছে। গ্যালাক্সি জগতের একটা দিয়ে আছে একটা কোণা আছে, সেটা যে গ্যালাক্সি জগতে আমরা আছি সেটা হলো মিল্কি গ্যালাক্সি। মিল্কি গ্যালাক্সি ছবি এখানে প্রায় 10,000 কোটি বেশি নক্ষত্র আছে। এই বিন্দুটি হলো আমাদের সৌরজগৎ। আর বড় সূর্যের নাম বেগা, এটা আমাদের সূর্য থেকে 30,000 আলোকবর্ষ দূরে সকল নক্ষত্রটাকে কেন্দ্র ঘুরেছে। আবার সূর্য তার এই গ্যালাক্সি জগতে মিল হয়ে যায় আর একটা ভেগা নামক সূর্যের কেন্দ্র করে ঘুরতে আছে। আমাদের সবচেয়ে কাছে গ্যালাক্সি হলো আন্ড্রোমেডা গ্যালাক্সি। এটা আমাদের মিল্কি গ্যালাক্সি থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে, 25 লক্ষ আলোকবর্ষ দূরে আছে আরেকটা গ্যালাক্সি জগৎ। এতক্ষণ আমরা জানি যে গ্যালাক্সি কি মহাকাশে এই ধরনের অসংখ্য গ্যালাক্সি আছে যা পরিসংখ্যান বৈজ্ঞানিকরা এখন উন্নতি পারে না। তবে তাদের মহাবিশ্বে অন্তপক্ষে 170 বিলিয়ন গ্যালাক্সি আছে। 170 বিলিয়ন কি আছে গ্যালাক্সি। আর একটা গ্যালাক্সি জগতের কইছে এই মাথায় হেতের কথা মতে 25,000 বছর দিলে লাগবে। এই যে গ্যালাক্সি জগৎ তোমরা আছে এটা আছে অনুভূতিতে অনুভূতি 170 বিলিয়ন আছে। এক একটা দলে প্রায় 10 থেকে 30টির মতো গ্যালাক্সি থাকে। আমাদের সূর্য এই গ্যালাক্সি দিয়ে সেই গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সি বলা হয়। আর এই মিল্কি গ্যালাক্সি যে দলে আছে তাই বিভিন্ন আকৃতিতে আরও 19টি গ্যালাক্সি আছে। একটি দলের সব গ্যালাক্সি কিন্তু গায়ে লাগে থাকে না। একই দলের দুটি গ্যালাক্সির মাঝে কম করে হলো দূরত্ব 10 থেকে 15 লক্ষ আলোকবর্ষ। আবার মহাশূন্যের গ্যালাক্সি একটি দল থেকে আরেকটি দলের দূরত্ব কয়েক কোটি আলোকবর্ষ থাকে। এক গ্যালাক্সি এক দূরত্ব এই যেমন ঘুরে তাটা দল নিয়ে ঘুরে মানুষকে আদমশুরি কয় না দেখছি আদমশুরি দেখছি আদম দেখছি না দেখো না আদমশুরি দেখো না আদমশুরি কয় এটা নক্ষত্রটা জমা দেখবে এটা উঠে একত্রে গিয়ে দল শুরু করে এক জমা কি হবে না কম রাত্রে প্রথম দিকে দেখবা গভীরে দেখবা ঠিক এই দলটা কি আজকে আছে একত্রে এটা দলে ঘুরে এক একটা দলের ভিতরে কত লক্ষ কোটি নক্ষত্র আছে আল্লাহ গেতে পারে। এক একটা এরকম গ্যালাক্সি জগৎ কত আছে এটা এখন পর্যন্ত সংখ্যা অনুভূত 170 মিলিয়ন বলতেছে কোটি মিলিয়ন 1 কোটি মিলিয়ন হয়। এই মিলিয়ন লইয়া এক একটা কি আছে গ্যালাক্সি কি আছে জগৎ আছে। এই সবগুলা মহাকাশে নাসার বৈজ্ঞানিকদের এটা ধারণা আর আসলে হইতে পারে নিষেধ। তবে এটা যে আল্লাহ আকল হারান হয়ে দেওয়ার কথা যে ফাজ বাসার কাররা দিনগুলো খাস হাসির তোমার চোখ অক্ষমে কি হবে ফিরিয়ে আসবে। তুমি কোনোদিন জীবন হায়াত শেষ করল তুমি এটা আর কি বুঝতে পারবে না। এটার কোনো সংজ্ঞা দিতে বুঝতে পারবে না। আল্লাহ দেখছে এই জগৎ দেখছে এই যখন আকাশে দিলা বুঝলাম চেষ্টা তুই দিয়া আকাশে মশারি বলতে দেখে ইন্দি হালকে সলাফিন দাইলে যে এটা বেড়েছে কি সুন্দর করে কি হয়েছে প্রত্যেকটা তার আপন জমানে বলতে আছে কথা আমার পিছে একজন কি আছে আমার পিছে একজন কি আছে আমি আমনে হইনি প্রত্যেকে তার আপন জমানে কি বলতে আছে এটাই বলতে আছে যে আমার পিছে কি আছে খারে ইল্লাল্লাহ বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি ওটগুলো কীভাবে বানাইছাম। এই মরুভূমিতে কম্পিউটার ভুল করতে পারে কিন্তু ওট ভুল করতে পারে না। লুহা ওয়াশ টেক্স সেটা সে বুঝি ফেলায় সে কী করে বুঝি ফেলায়। তার ভিতরে আমি এমন জিনিস দেখছি এমন কম্পিউটার দেখছি আমি এমন ক্ষুদ্র দেখছি আমি তুই মুখে দেখাস নাই বলে ওটা একটা জীবনে কী দেখুন তোর জীবনে দেখাস না সে কী করি মরুর ভিতরে লুয়া আয়ের না সে কি বুঝবে। তার ভিতরে হেঁটে কোন কম্পিউটার আছে প্রত্যেকটা গায়রুল্লাহ তার পাশায় বলতে আছে আমি গায়রুল্লাহ আমার পিছে আছে মাহবুদ মাওলা ইল্লাল্লাহ ওট হইল গায়রুল্লাহ ওটে বলতেছে মাহবুদ মাওলা ইল্লাল্লাহ। আসমান কয় যে কোন ইঞ্জিনিয়ার আছে রে যে ইঞ্জিনিয়ার বিনা খুঁটিতে একটা সাত নিচে কামে দিতে পারে কোন যেটা আছে বিনা খুঁটিতে সাত থাকবে আসামা বেগারে আবাদেন তারাও না। আমি কোন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার আসমান কি লাগাইলাম না খুঁটি লাগাইলাম না বিনা খুঁটিতে আমি আসমান কি করলাম সামনে করলাম
আসমান তার ভাষায় বলতেছে আসমান হইল গায়রুল্লাহ আসমানের আড়ালে লুকাই আছে মাহবুবে মাওলা ইল্লাল্লাহ পাহাড়গুলো এক জায়গায় সাজায় রয়েছে কইলা আড়াল হইলা জিবালে কাইফা নসেবা কিভাবে পাহাড় দাঁড় হয়েছে পাহাড়ে বলতে আছে রে আমি পাহাড় দাঁড় হয়েছে আমার পিছনে আমার মাহবুদ খালেক আর লুকাই রয়েছে সুবহানাল্লাহ পাহাড় হইল গায়রুল্লাহ পাহাড়ের আড়ালে লুকাই যাচ্ছে মাহবুবে মাওলা ইল্লাল্লাহ সাগর হইল গায়রুল্লাহ সাগরের ঢেউ কয় মাহবুদ শুধু ইল্লাল্লাহ কিছুদিন আগে ক্যাপ্টেন দেখা ওই দাউলকে ফটো বহাই করতে গেছিলাম প্রায় চলে গেছিলাম আমি সুইসকাল থেকে জাহাজ বললাম কি পালাম আল্লাহ 8 মাসে এখন এমন ঢেউ উঠেছে পাহাড় মতো ঢেউ উঠেছে জাহাজ আমরা ঢেউ তুলে ফাঁড়িতে আমরা জুড়ে গেছি আবার উড়ে আবার পাশে আবার উড়ে আর এই সাগরে যদি পাহাড়ের মতন ঢেউ উঠতে আছে একটা স্থল স্থির যাতে একটা পুকুর মতন পানি কোনো পানি কোনো একটা 1 ইঞ্চি কিনা জলে একটা স্থির আবার এই সাগর তো উত্তপ্ত হয়ে যায় এমন তার ঢেউ উঠে পাহাড় মতন কি উঠে ঢেউ উঠে গেলা আবে দরিয়া চুজানাদ মৌজে দেগার در حقیقت آبে বারফত জলওয়াগর যখন ঢেউ মারে তোর ভিতরে কইছে আসলা ইলাহা ইল্লাল্লাহ সাগর হইল গায়রুল্লাহ সাগরের ঢেউ কয় মাহবুব মাওলা ইল্লাল্লাহ আল্লাহর আশিক যখন বাগান ফুল বাগানে গেছে কত রং বেরঙের ফুল কোন ফুলের গ্রামের সাথে এক ফুলের দাম মিলল না এক ফুলের এক এক গ্রাম এক এক সুগন্ধি এত কোন আটিকার রে এত ফুলের এত রং লাগাইল এক ফুলের ভিতরে কত রঙের বেরং রং লাগাইল দেখি কয় ফুল হইল গায়রুল্লাহ ফুলের রঙে কয় মাহবুবে মাওলা ইল্লাল্লাহ সুবহান কুকিলের সাথে নাই আসে গাই শুনতে আসি শুনি আল্লাহু কোকিল হইল গায়রুল্লাহ কোকিলের আওয়াজ কয় মাহবুবে মাওলা ইল্লাল্লাহ গড়ি শাস্ত্র টিক টিক করে আওয়াজ গা আল্লাহর আশে গাই শুনতে আসে আল্লাহু জরসার দম গোয়াত আল্লাহু নগোয়াদ টুনটুনা টুনটুনা টুটু बज़ाहिर समिअनी आयत के टूटू के दरमाना बगोयद अल्लाहू তুই শুনতেছ টুকটুন টুনটুন কে আওয়াজ দিতে আসে আসলে টুনটুন আসে বলতে আসে আল্লাহু প্রত্যেকটা তার আওয়াজ করে আমার কাছে কে আছে আর কি আছে আর কারিগর আছে কে আছে আমার কারিগর আছে কারিগর না আমি হইতাম না হ্যাঁ তুই সারাদিন গাভীরে খাওয়াইলা কত তুই খেলা ভাতগুলা ভাতের মার খাওয়াইলা গাভীরে তুই খাওয়াইলা চাউলগুলা চুড়া খাওয়াইলা গাভীরে তুই কাঠল পোস্টাইলা জুতা খাওয়াইলা গাভীরে তুই আম খাইলা আমের সুলকা খাওয়াইলা গাভীরে তুই সরষের তৈল খেলা তৈল খাওয়াইলা গাভীরে তুই কারবার তুই যেন খাওয়া না যেন কামে না যেন গাভীরে খাওয়া এর আগে খাদ্য মানে সরষের তেলকে তুই খাইছ আর তৈলে গাড়ি খাওয়া গাভীরে খাওয়া হাতে দিন ডাকলে হাতের হাত চুল খালি হাতে নিজেও খান মালিকও খাওয়ার যত হাতে হুট্টু হারে তত মালিকের লাভ করেছে বিরাট এক গোল ফুটছে হাতে এক এক আপনার হচ্ছে মোড়া মোড়া এক বছর আগে এত বিরাট দেখে বুঝছি হেলে কুদ্রুতের রাত্রে ভিতরে কুদ্রুতে এমন মেশিন ফিটে আছে من بين فرس ودم لبنا خالصا صائغا للشاربين দুধে এমন মেশিন পেট লাগছে কোথায় গেল রক্ত কোথায় গেল গোবর কোথায় গেল সোনা এর ভিতরে দিয়ে মাদুর ওলালের ভিতরে এমন সুস্বাদু দুধ কেড়ে জমা করল ফ্যাট কাটলে এক ফোঁটা দুধ লাগতে আসবে দেখাতে আমার কুদ্দুতের বেশি এমন ফিরাই পেটছে আমি দুধের জায়গার দুধ চলে গেছে এমন নল লাগাইছি এমন দল লাগাইছি ওলান দেশের সাথে এত নামিয়েছি ওরা বাস হাতে গেলে যে ফোন করবে এটাকে দুধ দিয়ে আসি কি সুস্বাদু দুধ দুধের গোবর গন্ধ নাই রক্তর কোনো রঙ নাই রক্ত গেল কোথায় গোবর গেল কোথায় সরা গেল কোথায় বিজ্ঞানের মাধ্যম দিয়া কইলে সুস্বাদু দুধ করে পান করলে মারা দেখলি না এটা করছে
কোন কারিগরে এটা করছে, কোন ইঞ্জিনিয়ার এটা করছে। মুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। এত বড় সূর্য শুক্রায় উঠছে আর ভদ্রাকে সাথে আলোকিত হয়েছে। সূর্য কয় আমি হইলাম গায়রুল্লাহ, সূর্য হইল গায়রুল্লাহ, সূর্যের আলোকায় মাহবুদ মাওলা ইল্লাল্লাহ। সূর্য পড়ে গেছে, শুক্রায় হয়েছে, খুব আলো, শুধু লাগে না, মায়া লাগে না, বেশি শক্তি কেন নামে গেছে। আমার ডিম লাগে সাল কত সুন্দর, চাইলে কারোকে টিপটিকে মিলে না, বড় মালাহা লাভ হইতে বেশি। ডিম লাইট লাগাই দিয়েছে, আর বন্ধ এখন ঘুম যাইব, আশারাদি কাম করছে, এখন সব করে আলো দিয়ে ঘুমাইতো না, ডিম লাইট লাগাই দিয়েছে, কি স্নান করে কি লাগাই দিয়েছে ডিম লাইট। এটা করছে ওয়াজআলনাল কামারা ফীহিন্না নূরাও ওয়াজআলনা শামসা সিরাজা। সূর্যের বাতি বানাইলাম, চাঁদের কি বানাইলাম, আলো বানাইলাম। এমন এক সামনে বিয়ের বাড়ির ভিতরে পুরা কাউরে দিয়ে ছোট্ট ছোট্ট বাতি দিয়ে ঝিকি করে বিয়ে হয়, এটা খুশি হয়, বুঝলে? ওই আসমান দিয়ে বানাই তারা দিয়ে সাজাইলাম, চাঁদরে বানাইলাম ডিম লাইট, সূর্যরে বানাইলাম দিয়ে বাতি লাইট, শুক্রে উঠছে। সমস্ত কাম কাজ সব সূর্য সক্রিয়। সূর্য না উঠলে শরীর খারাপ হয়ে যায়, মন তো খারাপ হয়ে যায়, দুনিয়ার কাজ করা সব বন্ধ হয়ে যায়। সূর্য উঠার লগে লগে সূর্য উঠছে, মানুষের কাম কাজে লাগে, জীব সব কাম লাগে। আল্লাহ সূর্য কয় আমি এলাম গায়রুল্লাহ, আমার সূর্যের আলোকায় মাহবুদ মাওলা প্রত্যেকটা বস্তুকে স্বর্ণ চাঁদি গায়রুল্লাহ, মাহবুব শুধু ইল্লাল্লাহ, বিবি ফারজান গায়রুল্লাহ, মাকসুদ শুধু ইল্লাল্লাহ, আজমির বাগদাদ গায়রুল্লাহ, মাহবুদ মাওলা ইল্লাল্লাহ। আজ ইব্রাহিম ইসলাম রেজা আগুনে ফেলা যায়, জিব্রাইল লেখা ইব্রাহিম একটা সাহায্য করতে আসি, ওই জিব্রাইল গায়রুল্লাহ, মাহবুদ মাওলা ইল্লাল্লাহ। এটাই বলতেছে। একবার বলে শৌক মেরে নয় মে হ্যায়, শৌক মেরে নয় মে হ্যায়, লুকমায়ে আয়ে আল্লাহ মেরে রগো পে মে হ্যায়। তো বাঁশি বাজাতে আছে, আমার সেখান থেকে সব করে জজ্বা হয়ে হয়েছে। দেখলাম যে বাঁশি সিঁদরে একটা ধরে একটা সাড়ে, একটা ধরে একটা সাড়ে, এই ধরা সাড়ার ভিতরে একটা সুরাই গেছে। ওই তোমার কলমের ভিতরে একটা ধরো, একটা সড়ো, একটা ধরে সড়ো, লাইলা সাড়ি ধর, ইন্দালা করে ধরা। দেখলাম তোমার কলমের ভিতরে একটা সুর তার আই যাবে, ওই তোমার সুর টান আই যাবে। शौक मेरे नए में है, शौक मेरे नए में है, लुक़्मा अल्लाह मेरे रगो पे में है। इले वो बुखारी এই সমস্ত সন্ত্রাসী দল বলতেছি, বুঝাইতেছে কথা। এগুলা মাখলুক সৃষ্টি জগৎ, এগুলো কি শিখ খালেক রে শিখ। নাস্তিক মোরতাদ তুই আল্লাহ থেকে দেখাস, আল্লাহ দেখাস বলছি। এতে বাহ্যিক শরীর দেখছি, কিন্তু তার ভূ শক্তি দেখানো আর দেখছি, আমার যে ভূ যে কাম জ্ঞান দেখানো, এতে এটাই শরীর, এটাই আমি না আমার এটা অদৃশ্য পৃথিবীতে কাম করে। হ্যাঁ, এই মাখলুক জগতের পিছিয়ে একজন অদৃশ্য কি আছে, ভূ শক্তি আছে। খেতে আল্লাহ রাখছে বাড়ি, জাহান্নাম রাখছে। তোর কত বেয়াত রক্তাড়া হয়েছে, তোর তারা রোগের এক কাজ সোলা করছে, সোজা এক কাজ সোলা করে দেবো, বুঝলি? ইয়েলে রাখছি জাহান্নাম পেয়েছি, আগুন রাখছে, তোরা আমি সেখানে চালাবো। তুই দেখেন, দেখলে সব কিছু বুঝলি। তুই রাসায়ন বৈজ্ঞানিক, যত রাসায়ন বৈজ্ঞানিক দেখুন নষ্ট, দেখুন নষ্ট। আর ধর্ম হইতে পারে উল্টা, এতে খ্রিস্ট ধর্ম এটা আল্লাহ মানে তো হিন্দুরা আল্লাহ কি মানে তো উল্টাটা করে, হ্যাঁ। কিন্তু নাস্তিকদেরকে এতে কি বানায়, এগুলো যে আমেরিকার বৈজ্ঞানিক খ্রিস্টান নাসার বৈজ্ঞানিক দেখুন আছে একশো আল্লাহ। এই এখানে ফিলসফা যেগুলো পড়ে, টাকা পড়ে, যেগুলো সায়েন্স পড়ে, এগুলো নাস্তিক। এগুলো বাংলা ইয়ে পড়ে, বাংলা সাহিত্যে ইয়া করে এগুলো হয় নাস্তিক, হ্যাঁ সাংবাদিক, এগুলো নাস্তিক হয়। আর এই বৈজ্ঞানিকেরা কি হয়, দর্শন যেগুলো পড়ে বেশি।